কত টাকা খরচা করা হলো তদন্ত আটকানোর জন্য, এবং তার থেকেও বড় কথা কতটা পেশি শক্তি খরচ করা হলো এই তদন্তকে আটকানোর জন্য। কারণ আমি স্তম্ভিত, আজকে বাংলার মানুষ স্তম্ভিত যে যেভাবে ইডির অফিসারদের, মাথায় রাখুন ইডির অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা যেভাবে আমরা কাল দেখিয়েছি সারাদিন ধরে, সিভিক ভলেন্টিয়ারও নয়, সেন্ট্রাল ফোর্স যারা আজ সন্দেশখালী আছে, বনগাঁতে আছে, কাল হয়তো কাশ্মীরে পোস্টেড হবে, তারা যেভাবে বলছে প্রাণে বেঁচে ফিরেছি। আমার সাথে এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা, ইন্টেলিজেন্স কর্তা আমার সঙ্গে রয়েছেন। আমি দীপাঞ্জন দা আপনার কাছে নির্দিষ্টভাবে একটি প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নটা আপনার কি মনে হয় সন্দেশখালী একটি নিছক ঘটনা, মাথা গরম করে কিছু মানুষের করে ফেলার, না এর মধ্যে ডিপ রুটেড কোনো কনস্পিরেসি রয়েছে? দেখো প্রথমে আমি বলি, শামীম সাহেব যে কথাটা দিয়ে বলেছিলেন শেষ করলেন, আমি সেটা দিয়ে শুরু করে আমি তোমার প্রসঙ্গে ডেফিনেটলি আসছি। এই তোমরা 20,000 10,000 কোটি নিয়ে বলছো, তোমাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে আমি বারবার বলেছি যে আলাদা আলাদা এই যত দুর্নীতি হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে হয়নি। এটা যখন শেষ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা 1 লক্ষ কোটি টাকার বেশি হবে। এটা তুমি দেখে দিও। অনির্বাণের পাঞ্জাবিটা আজকে কিন্তু দুর্দান্ত লাগছে এবং খুব ভালো লাগছে। অনির্বাণ আমার মাঝখানে ফুট কাটবে, দারুণ কালারটা খুব ম্যাচ করছে, তোমার হিরোর মতো লাগছে। এনিওয়ে, কামিং ব্যাক টু পয়েন্ট, এবার যে এই 1 লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, এটা আটকানোর জন্য এরা সর্বশক্তি দিয়ে লড়ছে। কারণ এরা জানে যে এজেন্সি জাল গুটিয়ে ফেলেছে, যে কোনোদিন আমাদের বাড়ি রেড হবে, আমাদের ঘাট ধরে নিয়ে যাবে তিহার। কারণ এসএসকেএম আর পাবে না। এখন শিশু তো ছেড়ে দাও, মহিলা ওয়ার্ডেও ওরা বা মেটারনিটি ওয়ার্ডেও ভর্তি হতে পারবে না, যে ব্যবস্থা হয়ে গেছে। নাও আমি তোমাকে একটা কথা বলি, একটা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এবং খবর চলছে ইন্টেলিজেন্স লেভেলে, গত 30শে ডিসেম্বর একজন অতি প্রভাবশালী, তার সঙ্গে এই শাহজাহান শেখ এবং দক্ষিণ 24 পরগনার আরেক অত্যন্ত প্রভাবশালী নেতা, এই 3 জনের একটা গোপন মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে ডিসাইডই হয়েছিল যে একটা কিছু করতে হবে। এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের পার্ট, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে সেন্ট্রাল এজেন্সির নজরে নেই। আমি তোমাকে আগে একটা কথা বলেছিলাম ময়ূক, অনেকবার এই চ্যানেলে বসে, যে এই দুর্নীতির মধ্যে কেন্দ্রীয় সরকারের সব এজেন্সিগুলো ধীরে ধীরে ছাতার মতো ঘিরে ফেলবে। এতদিন এরা ইডি সিবিআই দেখেছে, এবার দেখবে এনআইএ, এবার দেখবে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, এবং এবার কিন্তু এগুলো দেখে লাভ কি দীপাঞ্জন চক্রবর্তী? এগুলো দেখে লাভ কি? এনআইএ এর যারা অফিসার তাদেরকেও যদি এভাবে দৌড় করানো হয়, ডিআরআই এর অফিসার তাদেরকে যদি এভাবে দৌড় করানো হয়, সেন্ট্রাল ফোর্স, দীপাঞ্জন চক্রবর্তী আপনি বোধহয় আবারও আপনাকে বোধহয় রিক্যাপ করাতে হবে, সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান তারা দৌড়াচ্ছিল, তারা রিপাবলিকের ক্যামেরার সামনে বলছে বাঘের মতন ঝাঁপিয়ে পড়েছে 1000-2000 লোক। কি বলছেন এনআইএ? ময়ূক, এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত সরকার নির্জীব হয়ে বসে থাকবে, এবং খুব বেশি দেরি নেই। আমি তোমাকে বারবার বলছি, এই একটা 20,000 কোটি বা 10,000 কোটি নিয়ে চিন্তা করো না, কারণ এই সবগুলো যোগসূত্র গেছে অতি প্রভাবশালীর কাছে, এবং পুরো ব্যাপারটা 1 লক্ষ কোটি টাকায় যাবে। তুমি লিখে রেখে দিতে পারো, এটা আর্কাইভে রেখে দিও। আমার শেষ প্রশ্ন আপনাকে দীপাঞ্জন চক্রবর্তী, আমার শেষ প্রশ্ন, যে ইডি মার খেলো কালকে সন্দেশখালী, রাত্রে বনগাঁতে কাঁচ ফাঁচ ভেঙে দিল গাড়ির। এই ইডিকে মেরে কি আসলে বিপদ বাড়ালো তৃণমূল নিজের? তৃণমূলের যারা অতি উৎসাহী, যারা সমর্থক বা যারা বারবার দুষ্কৃতির রূপে সামনে চলে আসলো মব হয়ে, এটা কি অস্বস্তি বাড়ালো যারা তৃণমূল কংগ্রেসের অভিযুক্তের তালিকায় রয়েছে তাদের? না, এটা অ্যাবসলিউটলি। দেখো, আমি বারবার বলেছি যে যারা ষড়যন্ত্রগুলো করছে, পেটে তো বিদ্যা নেই, বেসিক অধিকাংশ হিসাব ওই 12 পাস या 12 ফেল অথবা জালি ডিগ্রি থাকে। একটা এত বড় দুর্নীতি করে গেছে, সরকারি ক্ষমতায়, প্রশাসনের ক্ষমতায়, জনগণের আশীর্বাদকে এরা ভেবেছিল যে এটা আমাদের বাপের জমিদারি, আমরা যা ইচ্ছা তাই করব। সেটা হচ্ছে না, এখন এরা তাল সামলাতে পারছে না। বিপদ এখন শুধু ইডি থেকে নয়, বিপদ ভারত সরকার থেকে, বিপদ সংবিধানের উপর এরা আঘাত পারবে না। তুমি দেখবে যদি সন্দেশখালী এইটুকু হয় শাহজাহানের জন্য, অতি প্রভাবশালী যখন জেল যাবে তখন কি হবে? তখন তো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ভূতের নৃত্য হবে।
কিন্তু ভারত সরকার তার জন্য তৈরি, যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নেবে, এটুকু গ্যারান্টি দিতে পারে।